এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে? ওমরে ফারুক বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। ওয়ারযুক মাউতি ফি হারামি রাসূলিক, পৃথিবীর কোন শহরে মরতে চাই না, বিশ্ব নবীর শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন। ওমরে ফারুক কই মরছে? কথা কম। ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগীরা আবু লুলু আল মাজুসি, মাওলাল মুগীরা আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা, স্টেবিং করেছে এখানে, তিনটা আঘাত করেছে, একটা এখানে, একটা পাজরে, একটা নাভির মধ্যে, নাভি কেটে দুই ভাগ। ওনাকে খাবার দেয়া হলো নাবিজ, দুধ মাখানো নাবিজ, ওই নাবিজের দুধ নাভি দিয়ে বের হয়ে যায়। উনি বললেন, কে মেরেছে আমাকে? বলল, অগ্নি উপাসক। শুকরিয়া করে বললেন, আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই, কোনো মুমিন মারে নাই। উনি বেহুশ ছিলেন, হুশ ফিরে সবাইরে বললেন, আসল্লান নাস, ফজরের যেই নামাজটা আমার ইমামতিতে শুরু হয়েছে, এক রাকাতের পর আমাকে মারা হলো। এবার আমাকে বলো, আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে, নামাজটা ঠিক মতো হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আমারে কে মারলো? কে তোমাদের খলিফা হবে? কি হবে আমার আব্দুর রহমানের আব্দুল্লাহ? এগুলো নাই। প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না, চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জামানাতে ওনার এক ওয়াজির ছিল, মন্ত্রী। ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন। ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন। শুনতেছেন? আপনাদের মনোযোগ আছে তো? উনি বৈঠকে বসেছেন, মালাকুল মাউতও বসা, ওয়াজিরও বসা। হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন। বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে। হঠাৎ মালাকুল মাউত চলে গেল। ওয়াজির বলে, ও সুলাইমান আলাইহিস সালাম, এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো, এটা কে? সাইয়েদনা সুলাইমান বলে, হাদা মালাকুল মাউত। যে বর্ণনাটা বলছি এটা হাদিস না, এটা হচ্ছে ইসরাইলিয়া, জিউস ট্র্যাডিশন। কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই, তাই বর্ণনা করা যাবে। বিষ্ণু বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আবার বলেছেন, ওয়া হাদ্দিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ। বনি ইসরাইলের ট্র্যাডিশন বর্ণনা করো, জিউস ট্র্যাডিশন বর্ণনা করো, এতে কোনো সমস্যা নাই। ওয়াজির বলে, ও সাইয়েদনা সুলাইমান, বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে? সাইয়েদনা সুলাইমান বলে, হাদা মালাকুল মাউত, এটা মৃত্যুর ফেরেশতা। ওয়াজিরের কলিজায় পানি নাই। এটা কি ফেরেশতা? শুনে তো পিলে চমকে গিয়েছে। কয় কি? মালাকুল মাউত তো আমার চিনে ফেলাইছে, বাড়ি চিনে ফেলছে, আমার খবর আছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন, মেঘমালাকে দিয়ে কাজ করাতেন, বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে ঘুরে বেড়াতেন। সাইয়েদনা সুলাইমানকে ওয়াজির বলে, ও সুলাইমান, মেঘমালাকে আদেশ করে দেন, আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না। আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন, আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্তানের ওই দূর পর্বতে রেখে আসে। আকসা আল হিন্দ, হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গায় যেন আমার রেখে আসে। সাইয়েদনা সুলাইমান বললেন, আকাশের মেঘ যাও, আমার ওয়াজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো। রেখে আসা হলো। কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির। সাইয়েদনা সুলাইমান বললেন, ও মালাকুল মাউত, কই ছিলা? কই, একটু আগে হিন্দুস্তান থেকে আপনার ওয়াজিরের রূহ কবজ করে আসছি। সুবহানাল্লাহ পড়েন। এটা আবার কেমন কথা, তুমি ওইখানে গেলা কেন? কয়, রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পয়গাম পাঠিয়েছে, যাও সাইয়েদনা সুলাইমানের ওয়াজিরের রূহটা কবজ করো। কবজ করার জায়গা হলো হিন্দুস্তানের উপদ্বীপ। কোন জায়গায়? মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে। ওয়াজির কার সাথে মিটিং করে? সুলাইমান নবীর সাথে। কিন্তু ফরমানে লেখা রূহ কবজ করতে হবে কোথায়? হিন্দুস্তানে। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি, আর মনে মনে ভাবলাম, টাইম তো নাই, কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয়, এখনই ওর রূহ কবজ করতে হবে। কেমন করে ওইখানে যাবে আমি জানি না, আমি আগে চলে যাই। মালাকুল মাউত চলে গেল, যে দেখে ওই জায়গায় ওয়াজিরও হাজির। সাথে সাথে রূহ কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি, পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে, চাক্ষুষ দেখবে, ভালো হলেও দেখবে, খারাপ হলেও দেখবে। কার কথা? ভালো মানুষ যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়,
ইসলাম প্রিয় যদি হয়, ডানপন্থী যদি হয়, মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সূরাতি শাবিন আলা আহসানি সূরা, একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পরে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষু রোগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা। আরেক বর্ণনায় এসেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রুহটা বের হয়ে আসো। স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায়। স্মুথলি বলার সাথে সাথে স্বাচ্ছন্দ্যে আনন্দে মুমিনের দেহ থেকে রুহটা সা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও, চিৎকার করে পড়েন আমিন। আর যারা ইসলাম মানে নাই, আর যারা কোরআন মানে নাই, আর যারা দিন কায়েমের আন্দোলন করে নাই, দিনকে ভালোবাসে নাই, বাম আর রামপন্থী ছিল, নাস্তিক ছিল, ইসলাম বিরোধী ছিল, তাদের কাছেও মালাকুল মাউত আসে কি আসে না? চিল্লায় বলেন আসে কি আসে না? তাদের কাছেও আসে, কিন্তু আলা সূরাতি আকবাহি রাজুল, একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে, যত নিকৃষ্ট হতে পারে, এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে। রিজলাহু ফিল আরদ, পা থাকে জমিনে, রাসুহু ফিস সামা, হাদিসের বর্ণনা, পা দুইটা জমিনে, মাথা আকাশে। এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহটা কিন্তু বের হয় না। মুমিনের রুহকে ডাক দিলে যেমনি স্মুথলি বেরোয়, কাফিরের রুহ এভাবে বেরোয় নাকি? কথা বলেন। রুহটা ডানে যায়, ফাতাতাফাররাক, একবার রুহটা ডানে যায়, আবার রুহটা বায়ে যায়, আবার সামনে যায়, পায়ে যায়, হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায়। মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, পাপাত্তা বের হয়ে আয়। রুহটা আবার ডানে যায়, বায়ে যায়, সামনে যায়, পেছনে যায়। এবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে। সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে। আর মুমূর্ষু রোগীটা চিৎকার মারতে থাকে, পড়েন না আউযু বিল্লাহ। একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে, ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউত বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে। পড়েন না আউযু বিল্লাহ। আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করান, ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে। আরো জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পাগলের মতো মোহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও, এই দুনিয়া আসল নয়, আখিরাত হলো আসল। চিল্লায় বলেন ঠিক কিনা? অস্থির, আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে, চলে যে যেতে হবে, এটা ভাবার সময় আমাদের নাই। চিল্লাই কোন ঠিক কিনা? এজন্য বলা হয় মুতু ক্বাবলান তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলান তুহাসাবু আলাইক, তোমার হিসাব কিয়ামতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো। জীবনে কি কি পাপ করেছি আমি জানি, আমার চেয়ে ভালো কেউ জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই? পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না। এজন্য হাসিবু ক্বাবলান তুহাসাবু আলাইক, তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা। আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই, মরার আগে আরেকবার মরো। মরার আগে আরেকবার কি করবেন? কথা বলেন। মরার আগে কি করতে হবে? হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান, চক্ষুটা বন্ধ করেন, ভাবেন মরে গিয়েছেন, এই তো মালাকুল মাউত চলে এসে রুহটা নিয়ে গেল।
আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, কান্নার রোল পড়ে গেল চারদিকে। মাইকের মধ্য দিয়ে, মসজিদের মাইকে অ্যানাউন্স হয়, অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই, তার জানাজা হবে এশার নামাজের পর। সবাই এসে রুহের মাগফিরাত করেন। সবাই আপনারে দেখতে আসবে, কেঁদে কেঁদে লোকজন আপনারে কবর দিতে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কেঁদে কেঁদে সবাই আসবে, দেখার জন্য আসবে। ছেলেগুলো কাঁদবে, স্ত্রী কাঁদবে, বাবা মা কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে। আর ঘরের মধ্যে রাখা হবে না। এবার আপনাকে গোসল দেওয়ার পালা। চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই? কথা বলেন। একটু চোখটা বন্ধ করে ভাবেন, আপনাকে গোসল দেওয়া হবে, জামাগুলো খোলা হবে। এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন, আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে? লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে। আপনাকে কাফন পরানো হবে। আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে, আব্বু দেখে যাও তোমার বাবারে শেষবারের মতো দেখো। আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে। বন্ধু বান্ধবরা শেষবারের মতো একবার আপনারে দেখে নিবে। জানাজার জায়গায় নেওয়া হবে। হবে না এই ঘটনাটা আমাদের? হ্যাঁ, হবে কিনা? হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে। 4টা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। নামাজ শেষ। এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা। যেতেই হবে, যেতেই হবে। পালকিতে করে লোকজন নিতে শুরু করবে। কবরস্থানের ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মরলে যায় না, ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে। পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে। উপরে বাঁশ দিয়ে ছাউনি। শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে। ঠিক কিনা? চলে যাবে সবাই, কেউ নাই, অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। এই ঘটনা ঘটবে না আমাদের? কথা বলেন, ঘটবে কিনা? এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই? মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো, এটা আসল জীবন নয়। আসল জীবন হলো কবরের জীবন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য লাইফটা হলো ওয়ান টাইম, ওয়ান চান্স। সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি? কাফেররা বলবে, ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন। লাউ আন্না লানা কাররা ইয়ানি মাররা। আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম, দুনিয়াতে ভালো করে আসতাম। আল্লাহ বলবেন, ইন্নাহা কালিমাতুন কাইলুহা, এটা শুধু তাদের মুখের কথা। তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য একটা চান্স আমরা পেয়েছি, এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য যেতে আমাদেরকে হবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই। এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার। মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি। মরণ হলো প্রথম পর্ব, কবর হলো দ্বিতীয় পর্ব। যেরকম ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা বলি, আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও। আর জোরে পড়েন আমিন। আবার বিশ্বনবী বললেন, ইন্নাল কবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের মানজিলগুলোর প্রথম মানজিল। আখিরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে। প্রথম স্টেশনটার নাম হলো কবর। প্রথম স্টেশনের নাম কি? এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান, সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে? আল্লাহ। আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান, আপনার মায়ের আছে না নাই? লাশটাকে যখন রাখা হয়, লাশটা চিনে কে আমারে রাখলো, কে আমাকে ধৌত করলো, কে আমারে কাফন পড়ালো। এজন্য বিষ্ণুই বলেছেন, মুমূর্ষের সামনে বসে বসে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকিনু মাউতাকুম,
লা ইলাহা ইল্লাল্লাহ, মুমূর্ষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা, আর আমরা মরার পরে এই জিকির করি, ঠিক কি না? আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লা ইলাহা পড়ে না। না, এটা আগের জিকির, মরার আগের জিকির। মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিশ্বনবী হচ্ছেন শেষ নবী এবং রাসূল। চিল্লায় বলেন ঠিক কি না? লাশটাকে যখন রেখে দেয়া হয়, বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো। ফাইন্নাহুল আনা ইউসআল, এখনি তাকে কবরে সওয়াল করা হবে। কবরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। বিশ্বনবী খাদিজাতুল কুবরা, ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন। দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। সাইয়েদনা আবু বকর বললেন, ও নবী চলেন ঘরে যাই। অনেক তো দোয়া করলেন, বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও, আমি যাব না। এইটা সাধারণ মহিলা না, এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন আমার কেউ ছিল না, খাদিজা আমারে ভুলে নাই। 3 বছর কাফিররা আমাকে জেলখানায় বন্দি রেখেছে, নাম শিয়াবে আবি তালেবের জেলখানা। আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমারে ছাড়ে নাই, আমার সাথে 3 বছর খাদিজাও জেল খেটেছে। এই একটাই মহিলা, যেই মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে, মহিলাটার নাম খাদিজা। আল্লাহু আকবার। আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে। ফাতেমাতুজ জোহরা খাদিজার মেয়ে, জাইনাব খাদিজার মেয়ে, উম্মে কুলসুম খাদিজার মেয়ে, রুকাইয়া খাদিজার মেয়ে, আবুল কাসেম বিশ্বনবীর ছেলে খাদিজার ছেলে, আব্দুল্লাহ যাকে তাইয়্যিব এবং তাহের নামে আমরা চিনি, সেও খাদিজার ছেলে। সুবহানাল্লাহ। ও আবু বকর, আমার এই কলিজার টুকরা প্রিয়তমা খাদিজারে রেখে দিয়ে কেমনে বাসায় যায়? তুমি যাও, আমি দাঁড়িয়ে থাকবো। এখনই মুনকার নাকির এসে খাদিজারে প্রশ্ন করবে, আমি দেখবো খাদিজা উত্তর দিতে পারে কিনা। আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে, কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব। এজন্য কবরের আযাব থেকে বিশ্বনবী পানাহ চেয়েছেন। বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পড়েন আমিন। কবরে মুমিনদেরকে 4টা প্রশ্ন করা হবে, কাফিরদেরকে 3টা প্রশ্ন। চিৎকার করে বলেন, মুমিনের প্রশ্ন কয়টা? আর জোরে বলেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোর রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আমিন। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন, উত্তর দিনের নাম কি? ধর্মের নাম কি? তৃতীয় প্রশ্ন, মান হাযার রাজুল, এই লোকটাকে কে? আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন, অতিরিক্ত একটা প্রশ্ন, ওয়ামা ইলমুক, এই যে 3টা প্রশ্নের উত্তর পাল্লা, কেমন করে উত্তর জানলা? কোত্থেকে শিখেছো? নকল করে আনছো কাফনের কাপড়ে? পরীক্ষার হলে নকল আছে না নাই? হাতে নকল আছে না? পায়ে নকল, মুজার ভিতরে নকল আছে না নাই? মোবাইলে নকল আছে না নাই? নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও। আরো আসতে কোন আমিন। কিভাবে জানলা? কেমন করে 3টা প্রশ্নের উত্তর শিখলা? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তথ্যসূত্র কি? আপনাকে বলতে হবে, আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি? চিল্লায় বলেন কি নাম? এই কিতাবটা হলো কোরআন। আপনাকে বলতে হবে, কোরআন থেকে আমি শিখেছি, বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি। 4টা প্রশ্নের উত্তর যখন পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহালান, খুশ আমদেদ, কংগ্রেচুলেশন, বাহ বাহ, তুমি তো চমৎকার পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, মুমিন বান্দার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে। ইউলবাসু লিবাস মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। এবার আলামাত সুইল খাতিমা, কিছু মৃত্যুর আলামত আছে, এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয়, এরকম আলামত আছে না নাই? 1 নম্বরে হলো আল ইন্তিহার, আত্মহত্যার মৃত্যু। সমাজে আছে না নাই? উকিয়াতে তো নাই না? এদিকেও মরে, কি জন্য? কেন মরে?
হ্যাঁ, বয়ফ্রেন্ড গালি দিয়েছে এজন্য। হ্যাঁ, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ, যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে, আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, কিয়ামতের দিন ওই জিনিস দিয়ে সে তাকে মারবে, এটাই হবে তার শাস্তি। ওড়না পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি ওড়না পেঁচানো। বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান্নামের বিষ খাবে আর চিৎকার করবে। ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান্নামের আগুনে ঝলসানো ছুরি শুধু ঢুকাবে। আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও, আমাদের ছেলে মেয়েগুলারে বাঁচাও। চিৎকার দিয়ে বলেন আমিন। আত-তাআক্কুদ ফিল লিসান ফি লা ইলাহা ইল্লাল্লাহ, আজীবন কালেমা পড়ে নাই, আজীবন কালেমারে বাস দিয়েছে, এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন, কলমা পড়েন। এখন পড়তে চায় মাগার মুখ দিয়া বাইর হয় না। আছে না নাই? এরকম ঢাকায় দুকিয়াতে নাই, কলমা পড়তে পারে না, আটকায় যায়, মরে গেছে। এই মৃত্যুটা কি ভালো কথা বলেন? ফি হালাতি শুরব, অনেকে মদ খাইতে খাইতে মরে, আছে না নাই? জুলুম করতে করতে মরে, আছে না নাই? অন্যের জায়গা দখল করে মরে, এরকম আছে না নাই? ফি হালাতি ইরতিকাবিল কাবায়ের, যে কোনো কবিরা গুনাহ করা অবস্থায় যদি মারা যায় এটা খারাপ মৃত্যু, অপমৃত্যু, এটা জান্নাতি মৃত্যু নয়। চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর ফি সাখাতিল ওয়ালিদাইন, বিশ্বনবী বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত, এটা ভালো মৃত্যু? কথা বলেন। গোটা পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন কেউ আছে নাকি? এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি? কথা বলেন। যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা, ঠিক কিনা? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। মা রেগে আছে, মা বদদোয়া দিয়েছে, বাবা বদদোয়া দিয়েছে, বাবা আপনার উপর অসন্তুষ্ট, ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু? এরপরে স্বামী যদি নাখোশ থাকে স্ত্রীর উপর, স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে, অসন্তুষ্ট থাকে, ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু। চিল্লায় বলেন এটাও খারাপ। এরপরে লাউ ফারিহাল মুসলিমুনা বিমাউতি, কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি? কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুকরিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি? আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ? আমরা শাহাদাতি মৃত্যু চাই, ঈমানের মৃত্যু চাই। পড়েন আমিন। এজন্য রব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো, এটা বড় না, বড় হলো আখিরাতের জীবন। এজন্য আখিরাতের জীবনের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি, মরণের চিন্তা। মান কানা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি, যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট। বিশ্বনবী বললেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। এই উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, অল্প কিছু মানুষ আছে যারা 70-এর বেশি হায়াত পায়। এখানে 70-এর বেশি আছেন কারা? হাত তোলেন দেখি তো। কয়জন? একজন, দুইজন, তিনজন। মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দেখ, আল্লাহ এদেরকে আরো হায়াত দারাজ করুক। চিল্লায় বলেন আমিন। তার মানে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। বিশ্বনবী বললেন এই উম্মতের গড় বয়স 60 থেকে 70, আর 70-এর বেশি হায়াত পাবে। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, 70-এর বেশি পাবে হাতে গোনা, গুনে বের করে ফেলা যায় একজন, দুইজন, তিনজন, বাকি সব 60-এর আগে নাই। ঠুস। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশের গড় হায়াত কত মানুষের? 60। বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ।
এই জন্য বিশ্বনবী বলেন, এই যে মুরব্বীদের দাড়ি পাকে, এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায়, তার উপরেও কি টনক নড়ে না? এরপরেও কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে? আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো। মরণকে স্মরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, গোলাম, স্পেশাল একজন ফেরেশতা আমি মরণের জন্য সিলেক্ট করলাম, নাম মালাকুল মাউত। তাকে আমরা আজরাইল বলে চিনি। এই মালাকুল মাউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রূহ কবজ করে। অন টাইম নাকি দেরি করে? মালাকুল মাউত আগেও আসে না, পরেও আসে না। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি খবর নিয়ে আসে, শুনেই বিশ্বাস করো না, আগে যাচাই করো, আগে চেক করো, তারপরে বিশ্বাস করবা, ঠিক কিনা? তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন? একজন এসে বলল, ভাইজান, আপনার মেয়েরা দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে, ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলেরে নিয়ে পষ্টি নষ্টি করে। লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের চুলের মধ্যে ধরে মাইর, আইজো মার কাইলো মাইর। এরকম হইতে পারে না? হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছিল। এরকম হয় কিনা সমাজে? একজন এসে বললো, ভাই, আপনি এখানে ভাবিরে তো দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে, খবর রাখেন না বাসা? আপনি রেগে মেগে, ঘটনা কি? আমার খেয়ে আমার পরে আরেকজনের সাথে, যে এই বাড়িতে যে মায়ের, কোনো কথা নেই। দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায়, ঠিক কিনা? ওই যে শোনা কথায় কান দিচ্ছেন, ফাতাবাইয়ুন, আপনি চেক করেন নাই। হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে, যে পোশাক পরে, এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে, আপনার বউ না এটা। আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা সঠিক নয়, সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে, এসে আপনার কাছে বলে দিছে, আপনি বিশ্বাস করছেন। ভেজাল আছে না নাই? এই ভেজালগুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো নাজিল করেছে কে? তাহলে ফরিদপুরের ভাইয়েরা, 3 নাম্বার গাইডলাইন সমাজটারে সুন্দর রাখার, তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না। সিলে কান নিয়ে গেছে, শুনলেই সিলের পিছনে দৌড়, নাকি? কি করবেন? আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আছে না নাই, তারপরে চিলের পিছনে দৌড়াবো। তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব। তাহলে কি করবেন? বলতে হবে। কি করবেন? যাচাই বাছাই, জাস্টিফিকেশন অফ দ্য নিউজ। কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব, বিশ্বাস করব, শেয়ার করব না। 4 নম্বরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। ওহে আমার ঈমানদার বান্দারা, শোনো শোনো, খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না, অবজ্ঞা করো না, ঠাট্টা করো না। তার মনে কষ্ট হয় এমন কোন কথা তারে বলো না। নেভার স্কপ অফ এনিবডি। কাউকে নিয়ে ঠাট্টা করবেন না, তার দেহ নিয়ে, তার আকৃতি নিয়ে, তার বংশ নিয়ে। এক লোকের বাবা ছিল চোর, কিন্তু তার ছেলে অনেক ভালো। আপনি কি তারা বলতে পারবেন তুই চোরের ঘরের চোর? বলতে পারবেন? চুরি করছে বাবা, ওর কি দোষ? কথা বলেন। এগুলো কবিরা গুনাহ। আওয়াজ করে বলেন তো কি গুনাহ? তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি, এটা কি আমি বানাইছি? আপনি বানাইছেন? দিছে কে? এজন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন, এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করলেন। কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন, তাকে তুচ্ছ করেননি, আমার রবকে আপনি তুচ্ছ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, তুই কালু, তুই লম্বু, তুই মোটু, তুই কানা, তুই রোহিঙ্গা, আছে না নাই? ইদানিং ইদানিং এটা খুব চলে। এই রোহিঙ্গা নামটা আছে না? ফরিদপুরে এগুলো ঢুকে নাই না? আমাদের ওইদিকে দেখি কি অবস্থা, কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা। কি আশ্চর্য, এই গালি কবে আসলো? হ্যাঁ, অনেক ধরনের গালি। ঢাকায় আরেকটা চলে ফইন নির্বুত, কি বলে? এই এগুলো আগে শুনি নাই আমরা, রিসেন্ট এগুলো বলা শুরু করছে। ফইন নির্বুত, রোহিঙ্গা না। এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন? পারবেন না। খবরদার, এটা কবিরা গুনাহ, এটা ছোট গুনাহ মনে করবেন না। কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না, কারণ আকৃতি দান করেছে কে? ওয়াল্লাযী
ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন, তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট জোকের মতো ছিলা। মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট, তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? কে সুন্দর হব, কে ছেলে হব, কে মেয়ে হব, কে মোটা হব, কে চিকন হব? আমার ইচ্ছা হয়েছে? আওয়াজ করে বলতে হবে, কার ইচ্ছায়? প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন, আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো, তাহলে আপনি আপনারা কেমন বানাতেন? হ্যাঁ বলেন, ফরিদপুরের ভাইরা বলেন, সুন্দর করে বানাতেন তাই না? সবচাইতে স্মার্ট, সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো। কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই। ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে? কোন নারীকে যদি আল্লাহ বলতে এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও, প্রত্যেক নারী কি করতো? বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো। খুদ ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না, ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহ দেন নাই। এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে? খবরদার, আমাদের অনেকে বিকলাঙ্গ, আমাদের অনেকের হাত ছোট, পা বড়, দেখতে মোটা, কেউ চিকন কেউ কালো। খবরদার, কারো আকৃতি নিয়ে কখনো কোনো অবজ্ঞার সুরে, ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল, নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পায়ের নলা ছিল খুব চিকন, অস্বাভাবিক চিকন, স্বাভাবিক না। তো উনিও এটা ঢেকে রাখতেন, দেখাতেন না কাউকে। একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন। খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে ফেলছে। দেখে সবাই হাসি, সবাই হেসে কুটি কুটি। বিশ্বনবী বললেন, হেসো না, খবরদার, আমার ইবনে মাসউদের পায়ের চিকন নলা দেখে হেসো না। আমার ইবনে মাসউদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয়, কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে। খবরদার, আমার ইবনে মাসউদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে, তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থূল আকৃতির, অবেসিটি ছিল, একটু মোটা। ওনার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশার সাথে একবার সফিয়ার ঝগড়া। নবীদের বউদের মাঝে 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 ঝগড়া হতো, তবে সেটা হতো মধুর ঝগড়া। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় একদিন বিশ্বনবী বসা ছিলেন, আর একজন স্ত্রী, বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মা জান আয়েশার ঘরে পাঠিয়েছেন। এক দাসী দিয়ে বলল, যাও এটা আয়েশার ঘরে দিয়ে আসো, কারণ নবী আয়েশার ঘরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এগুলো কি? ওই দাসী বলে, তরকারি। কে দিছে? অমুক স্ত্রী। কেন দিয়েছে? আমি কি রান্না করতে পারি না? তোমরা রান্না তোমরা খাও। এই কথা বলে পাতিল সহ উড়ায় মারছে চেহারা মধ্যে। এর কারণ ওনারা মানুষ ছিলেন, মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত। আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে। আম্মা জান আয়েশা রেগে মেগে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছেন। বিশ্বনবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিছে। এবার ওই স্ত্রী বিশ্বনবীর কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আয়েশারে আপনি বেশি আদর করেন তো, দেখেন কি করে আমাদের সাথে। এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একবার মেকআপ বানাই দিচ্ছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই আয়েশাকে ডাকো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছো? আম্মা জান আয়েশা বললেন, করেছি। কেন? আম্মা জান আয়েশা বললেন, তখন মেজাজটা গরম ছিল, এখন বুঝতে পারতেছি আসলে এই কাজটা করা ঠিক হয় নাই। এবার বিশ্বনবী বিচার করবেন। বিশ্বনবী বললেন, আল কিসাস, যেমন করা হয়েছে বিচার হবে তেমন। তোমার গালে যেমনি ঝোল লাগাইতেছে, তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও। সুবহানাল্লাহ পড়বেন না? ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মা জান আয়েশার গালে লাগাই দিল। এখন দুইজনে হাসতেছে, বিশ্বনবীও হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? তো স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার মুটি বউ, আপনার মুটকি বউ, এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বললেন, আয়েশা এটা কেমন কথা তুমি বললা মুটি? আমার সাফিয়ারে তুমি মুটি বলে গালি দিলা রে আয়েশা। ইয়া আয়েশা লাকাদ কুলতি লা কালিমা লাউ মুসিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা, এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয়, এই কথার পঙ্কিলতার কারণে, এই কথার কর্দমাক্ততার কারণে
এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে। এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে। আয়েশা, খবরদার, কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না। এই জিহ্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ। বেশিরভাগ পাপ এই জিহ্বা দিয়ে হয়। কি দিয়ে হয়? এজন্য সাহাবারা জিহ্বা ধরে মাঝে মাঝে জিহ্বার মধ্যে ব্যাট মারতেন আর বলতেন, জিহ্বা তোর জন্য আমি আটকে যাব কিয়ামতের দিন। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন। আপনার জিহ্বার মালিক যেন শয়তান না হয়ে যায়। জিহ্বা আপনার, শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন? খবরদার, প্রতিটা কমেন্ট, প্রতিটা কথা, প্রতিটা মন্তব্য, এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে? এজন্য বিশ্বনবী বলছেন, মাইয়াদমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা অঙ্গের, একটা হলো জিহ্বা আর একটা লজ্জাস্থান। দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা, জিহ্বা, আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্বনবীকে আপনি দেন যে নবী, জিহ্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না, নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। এজন্য জিহ্বাটারে সামলান, যা মনে চায় বললেন না। খবর আছে না নাই? খবর আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা মুখ দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে কে? চিল্লায় বলেন। আমরা বেঁচে থাকবো ততদিন থাকবে আমাদের কাঁধে, আমরা মরে যাবো এই ফেরেশতারা উড়াল দিবে, ঠিক কি না? দুই কান্দে জি ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থইয়া পালাইছে তাহারা। তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ, এবার হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও, তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক না? এজন্য সাবধান। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন। মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে, নিজের জিহ্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই? তাহলে 4 নম্বরে আল্লাহ বললেন, লা ইয়াসখার কওমুন মিন কওম, কেউ কাউরে ঠাট্টা করব না আমরা, অবজ্ঞার সুরে কোনোদিন কাউরে কোনো কথা বলবো না। এরপরে 5 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার তোমরা অন্যের দোষ খোঁজো না। দোষ খুঁজবা নিজেদের, কিন্তু সমাজে আমরা অন্যের দোষ খুঁজি কি খুঁজি না? 5 নাম্বার, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নেভার ডিসফেম ইচ আদার, একে অপরের দোষ খোঁজো না। আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে, আছে না নাই? চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে, এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, ওই বাড়িতে মারামারি, ওই বাড়িতে কাটাকাটি, তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল, তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া। আছে না এরকম? এই হুজুর ভালো না, এই সমস্যা, ওই হুজুরও ভালো না, এই হুজুরও খারাপ, এই হুজুরের এই সমস্যা। তুমি হুজুরের কি সমস্যা? তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো। আগে নিজে ভালো হও, নিজে ভালো তো জগৎ ভালো। জন্য খবরদার অন্যের দোষ খুঁজবেন না, এটা খুব বাজে একটা স্বভাব, খালি অন্যের দোষ খোঁজে। যে নিজে নিজের দোষ খুঁজতে পারে, যে নিজে নিজের সমালোচনা করতে পারে, সে সবচেয়ে বুদ্ধিমান। কারণ অন্যে কি করছে এই ব্যাপারে আপনারা ধরবে আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে ধরবে, আপনার কি সমস্যা, আপনি কি করলেন, শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন। এজন্য আল্লাহ বললেন, তাদের উপর আমার লানত, তাদের উপর ধ্বংস, যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায়, দোষ বলে বেড়ায়, এরকম আছে না নাই? আল্লাহ লানত দিয়ে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, গোপনেও দোষ খোঁজে প্রকাশ্যেও দোষ বলে, তাদের উপর আল্লাহ লানাত। হুমাযাতিল লুমাযা, এই লুমাযা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো, সেই সবচেয়ে বুদ্ধিমান। তাহলে আমরা আত্মসমালোচনা করব, কি করব? খেয়াল রাখবেন, সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা। সবচেয়ে খারাপ কি? তারপর কিছুটা ভালো যেটা, সেটা হচ্ছে আলোচনা। সেটা কি? আলোচনা। সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? তাহলে 3টা বললাম। এক হচ্ছে সমালোচনা, আমরা করব।
না, আমরা করব আলোচনা, আর সবচেয়ে বেশি করব আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসিজম। রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম, কাকে কাকে কষ্ট দিলাম, কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো, কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয়। নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই? আমরা যেন আত্মসমালোচনা করি ফরিদপুরের ভাইয়েরা, অন্যের দোষ যেন না খুঁজি। স্মল পিপল টক অ্যাবাউট পিপল। যারা নিচু মনের মানুষ, এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষ নিয়ে কথা কয়, এই মানুষ, এই মানুষের সমস্যা, এই সমস্যা। অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরি এন্ড দ্য ইনসিডেন্টস। যারা মাঝারি মনের মানুষ, তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর গ্রেট পিপল, যারা মহামানুষ, দে টক অ্যাবাউট আইডিয়াস। তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে। এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে, ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে। এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে। বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে। এখন দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন? অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই। আরে আমি জান্নাতি না জাহান্নামী, এই টেনশনে তো ঘুম আসে না আমার। আমার কি অবস্থা হবে আমি জানি না। আমি আরেকজনের দোষ খুঁজি, আমি আরেকজনের বদনাম বলি, আমি আরেকজনের পিছু লেগে থাকি। খবরদার, বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে